আজকে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজিক্যালি রিপোর্ট শো করব এবং মূলত এই লেয়ারগুলো মেনটেন করেই একজন প্রফেশনাল তার সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশেও। যারা মূলত কোর্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন অথবা রিলিভেন্ট টাইপ অফ এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন, তাদের এই ভিডিওটা দেখা উচিত। সো এগুলো আমার প্রিভিয়াস ক্লায়েন্টদের উপর স্ট্র্যাটেজি মেনটেন করে আমি তাদেরকে নিয়ে যেভাবে কাজ করি, আমি সেই জিনিসটাই জাস্ট শেয়ার করবো আজকে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করি, আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমরা ফার্স্ট অফ অল মূলত অ্যাটেনশন গ্র্যাব করি। এখানে অ্যাটেনশন গ্র্যাবটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটেনশন গ্র্যাব করার মাধ্যমে আমরা যেটা করি, আমরা ইমেল লিস্ট বিল্ড করি এবং লিড ম্যাগনেট সিকোয়েন্স যেগুলো আছে আমাদের, এগুলাতে আমাদের ট্রাফিক নিয়ে আসি। সো আমি একটু এক্সপ্লেন করি। আমরা ধরেন আপনি একজন প্রফেশনাল, আপনি এসইও এক্সপার্ট বা যে কোনো কিছু হতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি হেলথ বিষয়ের উপর মানুষকে টিপস দিচ্ছেন। সো আপনার একটা গোল থাকতে হবে। আপনার মেইন গোলটা আপনি কাউকে কিছু শেখাচ্ছেন, সেটা এনিথিং হতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি একজন ফিটনেস ট্রেনার, আপনি হেলথের উপরে এডুকেশন দিচ্ছেন এবং মানুষ কিভাবে স্বাস্থ্য সচেতন হতে পারে এবং এটার মাধ্যমে সে কিভাবে উপকৃত হবে, এটার উপর আপনার একটা কোর্স আছে। তো আপনি প্রথমে যেটা করবেন, আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য রেফারেন্স সাইটগুলো যেগুলোতে আপনি অ্যাক্টিভ, সেগুলোতে আপনার নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং এই কন্টেন্টগুলোর উদ্দেশ্য হবে এই কন্টেন্টগুলো থেকে যেন আপনার যারা ফলোয়ার আছে তারা যেন আপনাকে আপনার সার্ভিসগুলো এবং আপনার এক্সটেন্ডেড বিষয়গুলো যেন আরো বেশি নিতে পারে। তো এই জন্য আপনার একটা ফানেল রেডি করতে হবে। ফানেলটা আপনি এই অ্যাটেনশন নেওয়ার মাধ্যমে একটা সিকোয়েন্স তৈরি করবেন। সেখানে একটা ইমেল লিস্ট বিল্ড হবে এবং আপনার একটা লিড ম্যাগনেট থাকবে এবং আপনি চাইলে অবশ্যই পেইড ক্যাম্পেইনগুলো করতে পারেন এই ট্রাফিক আনার জন্য। সো ফার্স্ট কাজ ট্রাফিক আনা। লিড আপনি অ্যাটেনশনের মাধ্যমে ট্রাফিক আনলেন। ট্রাফিক আনার পরে আমাদের গোল এই ট্রাফিক গুলাকে আমরা নিয়মিত তাদেরকে ওয়ার্ম আপ মেল করব, তাদেরকে আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করব রিলেভেন্ট টাইপ অফ। এরপরে আমাদের গোল তাদেরকে কাস্টমারে কনভার্ট করা। এবং এইখানে যদি আপনি হাই প্রাইস কোনো সার্ভিস দিতে চান, তাহলে সেই জিনিসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো এই জন্য আমরা এই ফানেলটা সাজাইছি এভাবেই যে কাস্টমার আপনার কাছে আসার পর, আপনার কন্টেন্টগুলো ফ্রিতে পড়ার পর আপনি তাদেরকে একটা লো টিকেট ভ্যালু প্রোভাইড করবেন এবং এই লো টিকেটের মাধ্যমে একজন ভিজিটর আপনার এখানে কনভার্ট হবে এজ এ কাস্টমার হিসেবে। এবং আপনার কাছে যখন কাস্টমার হিসেবে এসে কনভার্ট হবে, আপনি চাইলে এটাকে একটা ছোট্ট মিনি কোর্স রাখতে পারেন 4-5 লেসনের, অথবা কোনো একটা বুক রাখতে পারেন সিম্পল। তো এইটা সেকেন্ড লেয়ার, যেখানে আমরা লো টিকেটের কোনো একটা সার্ভিস প্রোভাইড করতেছি। এরপর আমাদের কাজ এই জিনিসটাকে আপসেল করা। যখন একজন ইউজার, একজন কাস্টমার আপনার কাছ থেকে কোর্সটা কমপ্লিট করবে এবং সে অবশ্যই ডেফিনেটলি ভ্যালু পাবে। ভ্যালুহীন কোনো কোর্স আমরা আসলে প্রোভাইড করবো না। সো এরপরে আপনার কাজ তাদেরকে আপসেল করা এবং এই জিনিসটা খুব ইন্টেলিজেন্ট সাহায্য করতে হবে। আপনি যদি এখানে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করা ছাড়া একটা অ্যামাউন্ট নেন, তাহলে এটা কখনোই কাস্টমার কনভার্ট হবে না। সো আমরা ওইটাকে সিকোয়েন্সলি সাজাই। তো এরপরে আমাদের কাজ এটাকে আপসেল করা এবং এইটা হবে আমাদের মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্টটা এরকম হতে পারে যে আমরা এটাকে অবশ্যই একটা হাই টিকেট প্রাইস আমরা রাখতে পারি। এটাকে আমরা $100 থেকে $1000 পর্যন্ত কাউন্ট করি এবং এইটা হবে একটা লাইভ লেসন বা কোনো ওয়েবিনার বা ফিজিক্যাল কোনো ট্রেনিং সেশন 2 মাসের 3 মাসের, যেখানে তাকে একটা ফিজিক্যালি ইমপ্রুভমেন্ট আপনি করবেন। বা আমি ধরে নিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল, বাট আপনার সার্ভিসের ক্ষেত্রে এটা আমরা সেভাবেই অ্যাপ্রোপ্রিয়েটলি সাজাবো। তো এইখানে মূলত আপনার এই লো পেইং ক্লায়েন্টগুলো আপনাকে হাই পেইং ক্লায়েন্টে কনভার্ট হবে, কারণ আপনার এক্সটেন্ডেড সার্ভিস তারা নিতে চায়। তো ফিটনেসের ক্ষেত্রে যদি বলি, আসলে ওই 4-5 লেসনের ফিটনেস বয়ান দিয়ে আসলে কিছু হবে না। তো এটাকে প্র্যাকটিক্যালি করানোর জন্য আপনি তখন এক্সটেন্ডেড প্রাইস নিলেন এবং এই প্রাইসটা আপনি রাখতে পারেন 10,000 থেকে 1 লাখ পর্যন্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম প্রাইসই হয়। তো এরপর আপনার লাস্ট লেয়ার হবে 1-to-1 সেশন।
সো একজন ধরেন এখান থেকে আপনার একজন লিড কনভার্ট হইলো, সে তার ফিটনেস গ্রোথ করতে চায়, সে হচ্ছে ধরেন মাস্কিউল হতে চায়, বা হচ্ছে তার ওয়েট লুজ করতে চায়, বা হচ্ছে আরো মানে অনেক এক্সপেকটেশন থাকতে পারে, আমি জানি না আসলে ইন্ডাস্ট্রিতে কি হবে। সো আমরা যখন এটা নিয়ে কাজ করি তখন ওটা নিয়ে রিসার্চ করি। তো এরপরে ওয়ান টু ওয়ান সেশনে ইট উড বি এ রিয়েল কিকার, যেটা আপনার ইন গোল, যেখানে আপনি আনলিমিটেড প্রাইসিং সেট করতে পারেন। কারণ এই কাস্টমারগুলো কিন্তু কনভার্ট হয়ে 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 আপনার কাছে আসতেছে, এবং তারা একটা ফিল্টার করে করে আপনার কাছে আসতেছে। তো যখন এই ফানেলটা আপনি ডেভেলপ করবেন আপনার জন্য, আপনার সার্ভিসের জন্য, ডেফিনেটলি এটা হাই ভ্যালু হবে। আমার ক্ষেত্রে যদি বলি, আমার এটা হচ্ছে $10,000। সো আপনার ক্ষেত্রে এটা আরো বেশি হতে পারে বা রিলিভেন্ট টাইপ অফ হতে পারে, বাট এটা একটা হাই পেইং টিকেট ক্লায়েন্ট হবে আপনার। সো এই ফিল্টার গুলো যদি আপনি ফলো করেন, বা আমরা যদি আপনাকে নিয়ে ফলো করাই স্টেপ বাই স্টেপ, ডেফিনেটলি ইউ ক্যান রিচ। সো আমি আবারও বলছি, আপনি যদি প্রথমে ফার্স্ট স্টেপে থাকেন, যেখানে আপনি অ্যাটেনশন নিচ্ছেন, সেখান থেকে আপনি যদি এইম করেন যে 10 লাখ টাকার ক্লায়েন্ট আপনাকে কনভার্ট হবে ফেসবুক অ্যাড রান করে বা অন্য যে কোনো ভাবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং, দিস ইজ নেভার উইল হ্যাপেন। মিরাকেল আসলে 2-3টা হতে পারে, বাট বিজনেস স্কেল আপ হবে না এভাবে। সো বিজনেস স্কেল আপ করার জন্য আপনাকে প্রথমে এই ফানেলটা ডেভেলপ করতে হবে। প্রথমে আপনার অ্যাটেনশন নিতে হবে, তারপর হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিতে হবে, হতে পারে ইমেল, হোয়াটসঅ্যাপ, এনিথিং। তারপর সেখানে সিকোয়েন্সলি আমরা কন্টেন্ট পাঠাবো, লিড ম্যাগনেট পাঠাবো, এবং হচ্ছে ইমেল পাঠাবো, এবং ওইখান থেকে তারা কনভার্ট হয়ে আমাদের টাইনি কোর্সে আসবে, মিনি কোর্স থেকে হাই পেইং কোর্স, যেটা ভ্যালু প্রোভাইড করে, আমাদের মেইন প্রোডাক্ট এখানে আসবে, এবং এখান থেকে ফিল্টার হয়ে ওয়ান সেশনে আসবে। এবং এই প্রত্যেকটার জন্য আমরা ফানেল ডেভেলপ করা, সিকোয়েন্স, প্রাইসিং এবং স্ট্র্যাটেজি মেনটেন, পেজেস, ল্যান্ডিং পেজ, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সো আপনি যদি চান, দিস ইজ দ্য ফানেল for you to make successful e-learning business. So whether you are in initial stage or selling your courses, but if you are not following this course funnel, then definitely you can't move that level. So আমি যেটা বলতে চাচ্ছি, এই ফানেলটা যদি আপনি আপনার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, জাস্ট সেম স্ট্র্যাটেজি। আমরা এটা জাস্ট খসড়া একটা সিম্পল এক্সাম্পল দিলাম, বাট আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করি, আমরা এক্স্যাক্টলি তাকে নিয়ে প্ল্যানিং করি। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং এর টাইমটাই থাকে 7 দিন। আমরা 7 দিন শুধু তার এই ফানেলটা ডেভেলপমেন্টে করি, এবং এরপর আমরা কাজ শুরু করি। এবং আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, তখন তার কোনো পেন থাকে না, আমরা এ টু জেড পেন নেই, এবং আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করি, আমরা কন্টেন্ট মেক করি, আমরা সবকিছু সেট আপ করি। ইভেন আপনার জাস্ট একটা আইডিয়া আছে, একটা স্কিল আছে, ওটাকে কনভার্ট করার দায়িত্ব আমাদের। সো আপনি যদি এরকম একটা স্মুথ সার্ভিস চান, দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইট। থ্যাংক ইউ সো মাচ।